হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। সেটা হলো পাবদা মাছের ঝোল। ভীষণ একটি অনবদ্য খাবার, খুব ভালো লাগে খেতে। খুব সহজ পদ্ধতিতে করেছি এবং চটজলদি হয়ে যায়। চটজলদি হয়ে যায় বলতে সময় খুব কম লাগে। কিভাবে কম সময়ের মধ্যে আমি এই পাবদা মাছের ঝোল বানিয়েছি সেটাই আজকে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। আমি এখানে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে কয়েকটা পাবদা মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দেওয়ার পরে ভালো করে প্রত্যেকটা মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এপিট ওপিট করে দুপিট উল্টে পাল্টে মাখিয়ে নেব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাও মাখিয়ে নিতে হবে। প্রায় দুপিঠই আমার মাখানো হয়ে গেছে, রেডি হয়ে গেল ভাজার জন্য। এবার আমি এই মাছটাকে ভাজবো বন্ধুরা। লবণ হলুদ মাখিয়ে নিয়ে রেডি করে নিলাম। এদিকে কড়াইয়ে আমি 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে দেব আর ভালো করে মাছগুলোকে ভেজে নেব। দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন বন্ধুরা, হাতে তেল ছিটে যেতে পারে, সাবধানে একটু মাছগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে দুই সাইডটাই আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দেব। প্রত্যেকটা মাছকে ধীরে ধীরে উল্টে দেব। হয়ে গেল আমার প্রায় প্রত্যেকটা মাছ উল্টানো হয়ে গেছে। এরপর দু পিঠই যখন হয়ে যাবে তখন মাছটাকে তুলে আমি এক পাশে রেখে দেব বন্ধুরা। প্রায় দু পিঠ হয়ে এসেছে, আমি এবার মাছগুলোকে তুলে নেব। তুলে নিলাম, তুলে এক পাশে আমি এবার এই মাছগুলোকে রেখে দেব। হয়ে গেছে। এরপর আমি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রথমে হচ্ছে 1 টেবিল স্পুন কালো জিরে। কালো জিরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা। মিক্সিং জারে বেটে রেখেছিলাম 3টে পেঁয়াজ, ছোট সাইজের 3টে পেঁয়াজকে আমি কেটে বেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না এখান থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষে নেব বন্ধুরা। ভালো করে মিশিয়ে নেব, কষতেই থাকবো। দেখবেন এইভাবেই নাড়তে নাড়তে এক সময় এখান থেকে তেল ছেড়ে যাবে। প্রায় মশলাটা ভাজা হয়ে যাবে, কালারও চেঞ্জ হয়ে যাবে আর এখান থেকে তেলটা প্রায় ছেড়ে আসবে। নাড়তে নাড়তে অন্যরকম হয়ে যাবে কালারটা। দেখুন, দেখে বুঝতে পারছেন একেবারে ব্রাউন হয়ে গিয়েছে আর তেলটাও প্রায় ভেসে উঠেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জল। যে যেরকম গ্রেভি খাবেন বন্ধুরা সেরকম বুঝে জলটা দেবেন। জলটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনাটাকে তুলে নিয়ে দেখে নেব জল ফুটে গিয়েছে। যখন পুরোপুরি জলটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা পাবদা মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দিলাম। ধীরে ধীরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট ফুটতে দেব বন্ধুরা। হয়ে গেছে দেওয়া। মাছগুলোকে দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এটাকে এবার দেখে নেব কতটা কি হয়েছে। হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেল। খুব চটজলদি হয়ে যায় বন্ধুরা। আমি এবার এটাকে পরিবেশন করব। পরিবেশন করেছি, দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, অসাধারণ লাগে খেতে বন্ধুরা। অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি আর মাছটা খেতে কেমন লেগেছে জানাবেন। সত্যি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।